শেষ হয়ে যাব। মানুষ হাসাহাসি করবো এটারে ভয় পাইতেছেন, অথচ কবরে গেলে রোজা না রাখার জন্য যে শাস্তি হইব সেটা ভয় পাইতেছেন না। দেখেন আপনারা যেটা ভয় পাইতেছেন, প্রথম 2-1টা রোজা রাখতে হয়তো একটু কষ্ট হইব, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তারপর আপনারা বললেন না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, রোজা রাখলে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। কালকে থেকে প্রথম রোজা তো, চলেন আমরা সেহরি কইরা রোজা রাখার নিয়ত করে হলেই। তোমার কথা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে তো কোনো রান্না বান্না করি নাই। কালকে রান্না বান্না কইরা সেরি খাইয়া কালকে রোজা রাখুন। আম্মা এটা কোনো সমস্যা হইলো? আপনি রান্না বান্না করেন নাই তাতে কি হয়েছে? আপনাদের বাড়ির সামনে তো বাজার আছে, সেই বাজারে ভাতের হোটেল আছে, চলেন আমরা সেখান থেকে সেহরি করবো। চলেন। না না থাক, হোটেলে যাওয়া লাগবো না। আম্মা মিছা কথা কই আর কোনো লাভ নাই। সে রান্নাঘর চেক কইরা তারপরে আমগো ডাকছে, সে দেখছে রান্নাঘরে খাবার দাবার আছে। অজুহাত দেখা কোনো লাভ নাই। সেরি না করা পর্যন্ত সে আমগো কাউরে ঘুমাইতে দিব না। হাত মুখ ধুই আহি। আমার সাথে ভণ্ডামি, তোমাদের মতো ভণ্ডরে কিভাবে সাইজ করতে হয় আমি খুব ভালো করে জানি। আব্বা তো দেখি চোখে কোথাও না, ঘুম ভাঙে না এখনো। আম্মা রোজার নিয়ত করে খান কিন্তু। জামাই নিয়ত করছে করছে। শোনো, বেশি করে খাও, সকালে কিন্তু নাস্তা পাইবে না, কিন্তু আর খাওয়ান পাইবে না। খাও খাও খাও, আমিও বেশি করে খাইতেছি। রোজা রাখুন তো। আমার মনে হয় কি সারাদিনে মাঝখানে দুপুরে একবেলা খাওয়ান গেলে তাহলে ঠিক আছে। এটা কেমন কথা বলেন মিয়া ভাই? হ্যাঁ, আমগো ছোটবেলায় তো আমরা যখন দুপুরে খাইলাম, আম্মা কইতো যে 2-3টা রোজা হয়ে গেছে। আমরা সারাদিনই খাইতাম আর রোজা রাখতাম। ওই নিয়ম ঠিক আছে। আরে ছোটবেলায় ওটা আলাদা কথা, আবার আপনি কোন ওই নিয়ম ঠিক আছে, বড় জন্য আমি তো মইরা যাবো রে, আমি তো খিদা সহ্য করতে পারি না।